শঙ্কিত তো বটেই। আমি শুধু শঙ্কিত নেই, গোটা হিন্দু সমাজ আজকে শঙ্কিত। বাংলাদেশের ঘটনার পরম্পরা আমাদের রাজ্যে যে এটা হবে আমরা কল্পনা করতে পারিনি। আমরা আশঙ্কা করছিলাম যে এই ধরনের ঘটনা পশ্চিমবাংলা হবে। যেই সমস্ত এলাকাগুলোতে মুসলিম অধ্যুষিত এলাকা আছে, যেখানে ওরা সংখ্যাগরিষ্ঠ আছে, সেখানে হিন্দুদেরকে ওরা সংখ্যালঘু ভেবে হিন্দুদের ওপর আক্রমণ শানিত করার যে কথা, সেই কথা ওরা বারবার বলছে। হুমায়ুন কবির তিনি বলেছেন যে 30% আমরা এখানে হিন্দু আছে, আমরা 70% মুসলিম আছে, এই হিন্দুদের গলা কেটে নদীর জলে ভাসিয়ে দিতে পারে। ববি হাকিম বারে বারে একই ধরনের হুমকি দিচ্ছে। মুখ্যমন্ত্রী নিজে স্বয়ং হুমকি দিচ্ছেন, বলছে ওরা যদি রাস্তায় নামে তাহলে আপনারা সামলাতে পারবেন তো। এটা কী ইঙ্গিত দেয়? এটাই একটা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদেরকে উস্কানি দেওয়া হচ্ছে। আর ঘটনা ঘটে যাওয়ার পর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলছেন ওগুলো ফেক ভিডিও। উনি বলছেন এগুলো বিজেপি এবং সিপিএমের কাজ। উনি রয়েছেন সরকারে, উনি 15 বছর ধরে সরকারে আছে। আজকে মুর্শিদাবাদকে সন্ত্রাসবাদীদের আতুরঘর তৈরি করেছে কে? বাইরের বহিরাগত নির্দিষ্ট একদম সন্ত্রাসবাদীরা ওখানে অ্যারেস্ট হচ্ছে বারবার। এনআইএ ওদেরকে অ্যারেস্ট করছে, দিল্লি গোয়েন্দা দপ্তর অ্যারেস্ট করছে। মুখ্যমন্ত্রী জানেন না আজকে রোহিঙ্গাদের কারা ঢুকিয়েছে পশ্চিমবাংলায় অনুপ্রবেশকারী হিসাবে? আজকে ডায়মন্ড হাবড়া থেকে শুরু করে সমস্ত ওই অঞ্চল বর্ডার দিয়ে আজকে কারা রোহিঙ্গাদের ঢোকাচ্ছে? আজকে অনুপ্রবেশকারীদের উনি ঢোকাচ্ছেন আর বলছে বিজেপি বাংলাদেশ থেকে লোক এনে গণ্ডগোল করছে। আরে গণ্ডগোল যে কে করছে সেটা বাংলার মানুষ জেনে গেছে। ধর্মীয় বিভাজনের মধ্যে দিয়ে ওনাকে রাজনীতিতে টিকে থাকতে হবে। তার কারণ এই সময় পশ্চিমবাংলার সর্ববৃহৎ বিরোধী দল হিসাবে বিজেপি যে জায়গায় উঠে এসেছে, আজকে বিশেষ করে শুভেন্দু অধিকারীকে আজকে মমতা ব্যানার্জি ভয় পাচ্ছেন, তার পায়ের তলা মাটি সরছে আর তত বেশি উনি অ্যাগ্রেসিভ হয়ে উঠছেন। দল ধর্ম নির্বিশেষে এটা আপনারা দাবি করছেন, কিন্তু সিপিএম বলছে এটা আমাদের কর্মী ছিলেন বলে হত্যা করা হয়েছে। দেখুন, সিপিএমের এখন কাজ হচ্ছে ঘোলা জলে মাছ ধরা। সিপিএমের সেই ঐতিহ্যবাহী যে সংগ্রাম, সেই সংগ্রাম আর আজকে নেই। কারণ তৎকালীন যে সমস্ত সংগ্রামী নেতারা ছিলেন তারা আজকে বয়সের কারণে তারা এই পৃথিবীতে আর নেই। নতুন প্রজন্মে যে সমস্ত সিপিএম হচ্ছে তারা হচ্ছে হাইটেক